এখন সকাল মোটামুটি ৬টা সাড়ে ৬টা বাজছে, ঠিক তখনই রেডি হয়ে নিয়েছি। তবে এইভাবে বেরোলে তো হবে না, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডাও আছে, প্রচণ্ড নয়, ওই ১২-১৩ ডিগ্রি হবে। তো ওই জন্য এর ওপরে একটা সোয়েটার পরে নিয়েছিলাম, আর তার উপরে একটা জ্যাকেটও পরেছি, কারণ বাইরে অনেকটা ঠান্ডা আছে, প্লাস আমরা অনেক রাত করে বাড়ি ফিরবো, তো রাত্রেবেলাতে তো ঠান্ডা লাগবেই। আর এখন যেহেতু অনেকটা সকাল, তো ঠান্ডা আছে মোটামুটি। বাইরে বেশ ভালোই আলো ফুটে গেছে, এখন 7টা মতন বাজছে। এই যে জায়গাটা দেখছেন, এখানটাতে লোকে ব্রেকফাস্ট করে, প্লাস এমনি টাইমে বসেও থাকে, আর কেউ যদি মনে করে ভেতরে ব্রেকফাস্ট করবে সেটাও হবে। কিন্তু আমরা এখানে ব্রেকফাস্ট করিনি, আমরা আজকে বাইরে ব্রেকফাস্ট করব। তো চলে এসছি এখানের যে হোটেলের যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ওখানে। তো এখন বাবি একটুখানি ক্যাশ তুলে নিচ্ছে, কারণ যেখানেই যাই না কেন ক্যাশটা খুব দরকার, এখানে সবাই কার্ড পেমেন্ট নেয় না। মেট্রোটাও চলে এসছে, এটাতে করেই যাব আমরা সেন্ট্রাল স্টেশনে, তারপর ওখান থেকেই আমরা একটুখানি হেঁটে গিয়ে বাসটা ধরবো। এই বেলজিয়ামে এসে দেখলাম যে মেট্রো স্টেশনগুলো খানিকটা আমাদের কলকাতার মতো। কলকাতা যেরকম মেট্রোতে থেকে নেমে বেরোনোর টাইমে স্ক্যান করতে হয়, ঠিক সেরকম এখানেও স্ক্যান করতে হয়। স্ক্যান বা ওই পয়সার মতন কিছু থাকে, ওটা দিতে হয়, কিন্তু এখানে স্ক্যান করেই বেরোতে হয়। মেট্রো থেকে বেরিয়েই আমরা এখন যাচ্ছি বাস ধরতে। এবার বাস ধরার সময় দেখলাম যে এই ইউনিভার্সিটিটা, এটা KU লুভেন ইউনিভার্সিটি, এটা খুবই নামকরা একটা ইউনিভার্সিটি। তো চলুন, এর সামনেটাতেই আছে হচ্ছে ন্যাশনাল ব্যাংক, তো ওর সামনেই বাসটা দাঁড়িয়েছে। চলুন তাহলে যাওয়া যাক। আর এই সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটা পুরোটাই হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ বেলজিয়াম। আমাদের যেরকম আছে RBI, সেরকমই এখানে আছে ন্যাশনাল ব্যাংক অফ বেলজিয়াম। চলে এসেছি বাস স্টপটায়, এই যে এই বাসটাতেই আমরা যাব। আর এনারাই হচ্ছেন একজন ট্যুর গাইড, আর একজন হচ্ছেন বাস চালাবেন আর কি, ড্রাইভার। তো চেপে পড়েছি বাসে। বাসে উঠতেই দেখছি পুরো বাস মোটামুটি ফুল হয়ে গেছে, তো কোনো দুটো সিট মানে ফাঁকা নেই। তো বসে পড়লাম, কিছু করার নেই। আর দিয়ে দিল আমাদেরকে একটা এরকম রেডিও আর একটা কানের হেডফোন। তো বাবি এখানে বসেছে। যাই হোক, একটা জিনিস ভালো কি আগে পেছনে বসা গেছে, বাকি তো না হলে এই তো পুরো বাসটাই ফুল হয়ে গেছে, খালি একটা সিট ফাঁকা। আচ্ছা, সব থেকে বড় ব্যাপার, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা আছি হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে, আর এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গেন্ট। গেন্ট হচ্ছে বেলজিয়ামেরই একটা অন্যতম ভালো সিটি, তো ওখানে অনেক ভালো ভালো আর্কিটেকচার আছে। Country, as you know, Belgium, it is a small country and it is divided in 3 different regions. In the south, it's the region of Wallonia, where the people speak in French, and thanks to the canal, the boat can cross all the country. And in the north, in the Flemish region, they arrive in the city of Antwerp. It's the second biggest city of Belgium. In Antwerp, for example, all around the world, because in the 19th century, they invented in Brussels the praline. The praline, you know, right? The chocolate with things inside. And we can say that our little capital of the chocolate, it's Bruges, because there in Bruges they have still the handmade chocolatier. And so we're gonna show you this afternoon how to chocolate es Brujas. Porque ahí en Brujas todavía tienen al gremio de los chocolateros artesanos. Así que esta tarde os enseñaré. বেলজিয়ামের চকলেট তো পৃথিবী বিখ্যাত। রাস্তা দিয়ে যেতে যেতেই সেরকমই একটা চকলেটের ফ্যাক্টরি পড়েছে, এটার নাম হচ্ছে গডিভা, ওটা অনেক ফেমাস। তো ওটার সামনে দিয়েই আমরা এখন যাব। এই যে বিল্ডিংটা দেখছেন, এটাই গডিভা চকলেটের ফ্যাক্টরি। তো ওটার সামনে দিয়ে আমরা ক্রস করছিলাম। শহরটা বেশ সুন্দর সাজানো গোছানো, আর দেখুন কি সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো ফুটেছে। বাস থেকে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এর সামনেও একটা ক্যানেল আছে, ওই যে পার্কটা দেখছেন, পার্কটার পাশটা দিয়েই পুরো ক্যানেল গেছে। গল্প শুনতে শুনতে বেশ অনেকটা রাস্তা এসেছি।
যেহেতু গাইডেড ট্যুর, তো বাসে পুরো বাসটাই বেশ সুন্দর গল্প শোনা যাচ্ছে। চারিদিকে কি কি ঘটেছিল, কোথায় এসেছি, কোনখান দিয়ে বেরোচ্ছি, এই বিল্ডিংগুলো কবেকার, কোথাকার, সবই ভালোভাবেই বুঝিয়ে বলছে। Que os lleva hasta arriba, hasta la cúpula, y desde ahí pues tenéis unas vistas panorámicas sobre Bruselas. Pero bueno, aquí estamos un poco lejos. So now we're gonna reach the highway, and I'm gonna take this moment to speak you that we understand much better the name of the streets, the monuments, and so on. And I don't want to influence you, but Ghent, it's one of my favorite city in Belgium, because you will see that the architecture, it's very special. When we are walking in Ghent, we can see a house built in the 12th century, next a house built in the 17th century, then another one in the 20th century. You see, it's like it was super fashion to wear clothes with the factory of Flanders, as today you wear a Louis Vuitton, a Dior. I speak about almost all the current Belgium and a part of the north of France. The border are not like today, of course, huh? And also again, so that means that all the traders of Flanders who wanted to do their business with the grain. চলে এসেছি আমরা গেন্টে। চলুন শহরটা তাহলে ঘুরে দেখি। কত বড় বড় পুরনো পুরনো বিল্ডিং, একটা স্কোয়ারও আছে, মার্কেট স্কোয়ার, ওখানটাতেও যাব আমরা। এখানে দুটো চার্চ একসাথে আছে, এটাও বেশ ভালো ছিল। এখানে ভেতরে ঢুকতেও পারা যায়, কিন্তু আমরা আর যাইনি, কারণ অনেকটা টাইম লেগে যাবে ভেতরে ঘুরলে। এখন আমরা হেঁটে হেঁটে যাব ওই যে কানেলটা আছে ওইখানে। আসলে এই শহরটাতে দুটো নদী মিশেছে, একটা হচ্ছে রাইন আর একটা হচ্ছে সেল্ট। এখানে অবশ্য অনেক কিছুই দেখার আছে, যেমন সেন্ট ব্র্যাভো ক্যাথিড্রাল, তারপরে গ্রাফেনস্টিন দুর্গ, আর আছে ফেমাস গ্রাফিতি স্ট্রিট। এইগুলোই হচ্ছে মেন আর কি জায়গা। চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে একটু ঘুরে দেখি শহরটাকে। কানেলের চারপাশটা এত সুন্দর, কি বলবো, চারিদিকটা একদম গোছানো। এত পুরনো দিনের মধ্যযুগীয় সময়ে এত ভালো বিল্ডিং আর্কিটেকচার করেছিল এরা। এই দেখুন কি সুন্দর ইট দিয়ে তৈরি করেছে বাড়ি। যদিও এই জায়গাটাতে সেই সময়তে মাছ বিক্রি হতো, তো এটা হচ্ছে ফিশ মার্কেট ছিল তখন। এখন যদিও আর মার্কেট নেই। শহরটা বেশ সাজানো গোছানো, ঘুরতে খুব ভালো লাগলো। এই বেকারিটা থেকে একটু কেক, একটু পেস্ট্রি নিয়ে নিয়েছি, তারপরেই বার্গার কিংয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বাসে উঠবো। এখন আমরা যাব ব্রুগে। তো
ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি এখন বাসে। বাসে চেপেই আমাদেরকে এখানে একটা ব্রুগের ম্যাপ দিয়ে দিয়েছে যে কোথায় কোথায় যাব না যাব সেই নিয়ে। ভিডিওটা এখন এখানেই শেষ করছি, না হলে অনেকটা বড় হয়ে যাবে। এর পরের যে ভিডিওটা করব ওটাতে অবশ্যই আপনাদের সাথেও গোটা ব্রুগটা শেয়ার করব। এখনকার মতন বাই।